হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই চ্যানেলটা আমরা নানান কিছু ভিডিও আপলোড করি। তো আমরা ভাবলাম এবার থেকে একটা নতুন সেগমেন্ট এখানে অ্যাড করব, সেটা হচ্ছে হেলথ কেয়ার। এবার সবাই হয়তো জানেন যে হেলথ ইজ ওয়েলথ। তো আমাদের যদি শরীর সুস্থ থাকে, মনও সুস্থ থাকবে। তার জন্য কি করতে হবে? আমাদের ডেইলি এক্সারসাইজেস করতে হবে। আর আমার এখানে মা সেই এক্সারসাইজেসের মধ্যে ইম্পর্টেন্ট কিছু এক্সারসাইজ, যেটা শরীর রিলেটেড প্লাস হাঁটু ব্যথা যাদের আছে সেটা রিলিফ পাওয়ার জন্য, পার্মানেন্টলি সারানোর জন্য এই এক্সারসাইজগুলো মা নিজে করে দেখাবেন। এবার মায়ের বয়স বলে দিই 65+। এবার আপনারা হয়তো ভাববেন যে আমি যদি এক্সারসাইজেস গুলো দেখাই তাহলে হয়তো আপনারা ভাববেন যে এ তো বাচ্চা মেয়ে আছে, এ তো সব এক্সারসাইজ গুলো পারবে। কিন্তু এবার যদি মা সেই এক্সারসাইজেস গুলো করে দেখায় তাহলে আপনারা সেটা ভালো আরো বুঝতে পারবেন। আর কি উপকার পেয়েছে মা, সেটা মা এই এক্সারসাইজের মাধ্যমেই বলে দেবেন। সেই জন্য সঙ্গে থাকুন। দাঁড়ান দাঁড়ান, ভিডিও শুরু করার আগে একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই। আমরা এই ভিডিওটা প্রত্যেক বুধবার সকাল 10টা নাগাদ আনবো। আর এটা হবে অ্যারাউন্ড 1 to 2 মান্থসের একটা কোর্স। এটা কিন্তু ডেইলি করতে হবে এই জিনিসগুলো। আর এটা আমরা হেলথ কেয়ার নামে আমাদের প্লে লিস্ট করবো, সেই প্লে লিস্টে এটা দিয়ে দেবো। তো যখনই কোনো বিষয় জানার থাকবে আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, লিঙ্কও দিয়ে দেবো। আর আপনারা প্লে লিস্ট হেলথ কেয়ার বলে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার মা ব্যায়াম শুরু করছে, প্রথমে হাঁটু দিয়ে শুরু করছে। এবার আমি জুম ইন করছি, দেখুন। হাঁটু বেশি ব্যথা থাকলে নাচতে বলবো। হাঁটু বেশি ব্যথা থাকলে হাঁটুটাকে শক্ত করতে হবে। যেরকম হাঁটুটা এরকম এক সাইডে পাটা একটু টানলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? যদি হাঁটুটা বিছানার সঙ্গে লাগাতে অসুবিধা হয় তাহলে কুশন ব্যবহার করা যাবে। মা আগে এটা করতে পারতো না, তা প্রথম কুশন ব্যবহার করে করতে হবে যদি হাঁটুতে খুব বেশি ব্যথা থাকে। আর বেশি প্রেসার দেবেন না। যদি হাঁটুটা খাটের সঙ্গে না লাগে বা বিছানার সঙ্গে না লাগে, যদি হাঁটুটা খাটের সাথে বা বিছানার সাথে না লাগে, মানে এই পাটা এদিকটা, মা কুশনটা করেও দেখাচ্ছে। কুশনের কি করে করতে হবে, কুশনটা দাও। হ্যাঁ, এই দেখুন, এরকম করেও করতে পারবেন। এরকম কিন্তু স্ট্রেট থাকতে হবে, একদম স্ট্রেট, ঠিক আছে? কুঁজো হলে হবে না। এরকম করে পাটাকে টানতে হবে। 1 2 3 করে 10 অব্দি কাউন্ট করতে পারে। 10 সেকেন্ড হোল্ড করতে হবে, তারপরে আবার ছাড়তে হবে। একটা পা এরকম করে করবেন। এটা দিনে 2বার করবেন, সকালে একবার আর ওই সন্ধ্যের দিকে একবার। 2 পায়ে করতে হবে। মা করছে, আমি ধরছি। এক পাটাই আমরা ধরছি, 2 পাই কিন্তু মা করছে। ওটা কিন্তু একসাথেই করতে হবে। যদি একসঙ্গে 10 সেকেন্ড না পায় তো 5 প্রথমে 5 অব্দি কাউন্ট করবেন। যদি দেখেন যে 5 অব্দি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে টাইমিংটা বাড়াবেন। 10 অব্দি করলে ভালো হবে। এটা কবার করবে, মানে একটা ইসে 4টে সেট করবেন। এই দেখুন পাটা কিরকম অ্যাঙ্গেলে আছে। এই দেখুন, এই জুম করছি, দেখুন পাটাকে হয়ে যাচ্ছে, ধরে রাখছে, শক্ত করে নিচ্ছে। এটা এখানে পাটা ওরকম ভাবে স্ট্রেচ করলেই কিন্তু এই জায়গাটা মানে ওঠানামা করবে। এবার ছাড়ছে, দেখুন। প্রথমে 5 সেকেন্ড করবেন, তারপরে ওটা একটু একটু টাইমিং বাড়াবেন। আর প্রথমে যদি দেখেন কি একদম এরকম ভাবে করতে অসুবিধা হচ্ছে, কুশনটা অবশ্যই ইউজ করবেন। তারপরে কুশন ছাড়া করবেন, দেখবেন পায়ে ব্যথাটা অনেকটাই মানে কন্ট্রোলে এসে যাবে। মা আগে ওয়াকার নিয়ে হাঁটতো, এখন মা পুরো এইগুলো করার
পর মা কিন্তু আর ওয়াকার নিয়ে হাঁটে না, এমনকি রান্না পর্যন্ত করে অত ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন, কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করে দেবো। এটা ফার্স্ট ব্যায়াম গেল, এবার সেকেন্ড ব্যায়াম দেখাবো। ওইটা যেই হয়ে যাবে ফার্স্ট ব্যায়ামটা সঙ্গে সঙ্গে তারপরে এরকম পাটা একটু নাড়িয়ে নেবেন, নালে কিন্তু হাঁটতে প্রবলেম হবে, লক হয়ে যাবে পা, একটু ঝাঁকিয়ে নিতে হবে। এবার পিছনে কিন্তু দুটো হাতে সাপোর্ট দিতে হবে, দিয়ে ওই পাটা একটু ঘোরাচ্ছে ওরকম করে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। একদিকে যতটা ঘোরানো হবে তারপরে তো এটা ক্লকওয়াইজও ঘুরবে, হ্যাঁ দুদিকেই হবে। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ক্লকওয়াইজ, এরকম করে ঘোরাবেন, 5 বার করবেন এটা। হাতটা কিন্তু আস্তে আস্তে বাড়াবেন, আর হাতটা কিন্তু 2 হাতই পিছনে আছে, আর একটা হাতও দেখিয়ে দিই, এই যে আরেকটা হাতও পিছনে আছে, এরকম করে করবেন যতটা সম্ভব করবেন। আর যদি পা মেলতে একটু প্রবলেম হয়, কুশন ইউজ করবেন, কুশন দিয়েও করা যায়। তারপরে ওটা ধীরে ধীরে কুশনটা ছেড়ে দেবেন, কুশন ছাড়লেই বুঝবেন আপনার পায়ের কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। মা এইটা দিনে 2 বার করে বলেই কিন্তু অনেকটাই ভালো আছে, এখন সুস্থর দিকে পুরোটাই। নালে ভাবুন, ওয়াকার দিয়ে হাঁটতো সেই মানুষ এখন পাহাড়ে ঘুরতে যায়, সমুদ্রে ঘুরতে যায়, ফোর্টে ওঠে কোনো সাপোর্ট ছাড়াই। সেই ভিডিওসগুলো তো আপনারা দেখেছেনই, আমরা তো ভিডিওস অনেক আপলোড করি। আমরা থাকি 4 তলা বাড়ি, সেখানে লিফট ছাড়াই মা ওঠানামা করে। এটা ছিল সেকেন্ড ব্যায়াম, এরকম করে পাটা এখানেও একটু শেক করে নেবেন। দেখলেন তো দুটো ব্যায়াম মায়ের। মা কিন্তু 2016-এ এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে ওয়াকার নিয়ে হাঁটতে হতো। অনেকেই বলেছে হাঁটু অপারেশন করতে হবে, নাহলে হবে না, কিন্তু মা এই ব্যায়ামগুলো নিয়মিত করে গিয়ে এখন অলমোস্ট 8 ইয়ার্স হয়ে গেছে, এখন খুবই ভালো আছে বলতে গেলে। এবার দেখতেই পাচ্ছেন, আপনারা যদি প্রথম প্রথম না পারেন, এরকম কুশন দিয়ে করবেন, যেই কুশনটা সরে যাবে বুঝে নেবেন আপনার খুব ইমপ্রুভমেন্ট হয়েছে হাঁটুতে। দেখবেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন। কিন্তু হ্যাঁ, দিনে 2 বার করতে হবে মাস্ট। এখন থেকেই চেষ্টা করুন করার। এটা তো এমন ব্যাপার নেই খেয়ে করতে হবে কি না খেয়ে করতে হবে, এটা খেয়েও করতে পারেন, না খেয়েও করতে পারেন, যখনই সময় পাবেন দিনে 2 বার অবশ্যই করবেন। আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রত্যেক বুধবারে একটা সেগমেন্ট আনছি, সেই সেগমেন্টের নাম হচ্ছে হেলথ কেয়ার। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।